বন্ধুরা, বিভার গান তো আমরা শুনে নিয়েছি। এবার চলে এসেছি আমরা দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বেও কিন্তু আরো একজন সঙ্গীত শিল্পী আছেন। তিনি আমাদের কি গান উপহার দিচ্ছেন এবং কোথা থেকে আসছেন সবটাই তার কাছ থেকে আমরা শুনে নেব। কিন্তু তার আগে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গান এবং সঙ্গীত যিনি গায়ক, তার গলায় কিন্তু আরেকটু সুর ঢালার জন্য মিউজিক কিন্তু আমাদের থাকার দরকার, অর্থাৎ বাদ্যযন্ত্র। তো এই অনুষ্ঠানটার সমস্ত অনুষ্ঠান জুড়ে যিনি আমাদেরকে সহায়তা করছেন, তার মধ্যে আর একজনের সাথে পরিচয় আমি এই মুহূর্তে করিয়ে দেব। তিনি আমাদের তবলা বাদক। তো চলুন ওনার সাথে আগে পরিচয়টা সেরে নিই। আপনার নাম? আমার নাম নির্মল বর্মন দাস। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি এইটা। আচ্ছা, তো আপনার বাড়িতেই আমরা প্রোগ্রাম আজকে করছি বন্ধুরা। আর কতদিন ধরে এই আপনাদের প্রোগ্রাম আপনারা করছেন? তারপরে 25 থেকে 30 বছর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহায়তা করার জন্য পুরো অনুষ্ঠান জুড়ে। চলুন বন্ধুরা, এবার আমরা সঙ্গীত শিল্পীর কাছে যাব, ওর সাথে পরিচিত হয়ে নেব। আপনার নাম? দেবব্রত মণ্ডল। আচ্ছা, দেবব্রত বাবু, আপনি কোথা থেকে আসছেন? তো আমি মাধবকাটি গ্রাম থেকে আসছি। আচ্ছা, কি গান উপহার দিচ্ছেন আমাদেরকে? তো এই মুহূর্তে আপনাদের সামনে আমি ভাটিয়ালি গান এই মুহূর্তে আপনাদের সামনে উপহার দিতে চলেছি। আচ্ছা, সেটা একজন শিল্পী গেয়েছিলেন, তিনি হচ্ছেন রাখি গুঞ্জা। তো তারই গান আমি আপনাদের সামনে এই মুহূর্তে উপহার দিতে চলেছি। ভাটিয়ালি গান, ভাটিয়ালি সুরে চলুন একটু মনটা মাতিয়ে তুলি। শুরু করুন। ও কি গাড়িয়াল খবর দিও আমার মায়ের কাছে, তোমার কালিয়া মারে নাই গো। বাসিয়া
মোহর কথা কয় না অনবদ্য। বন্ধুরা, এত সুন্দর গান উনি আমাদের উপহার দিলেন, ভাটিয়ালি গান। কিন্তু এই ভাটিয়ালি গানের মধ্যে কিন্তু উকিঝুঁকি মারছিল কোনো একটি প্রসঙ্গ, একজন নারী এবং আমরা নারীদের বিয়ের পরের এক জীবন কাহিনী, এক জীবন দশা, এক জীবন চক্র তিনি তার গানের মধ্যে দিয়ে এক কাহিনী, এক গল্পকে যেন তিনি তুলে ধরলেন। দেবব্রত বাবুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেবব্রত বাবু, আশা রাখি আবার রেডিও সুন্দরবনের পরবর্তী কোনো প্রোগ্রামে আমরা আপনাকে আমাদের পাশে পাবো। আর বন্ধুরা, চলুন এই অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা ফিরে যাই।